বোঝাবো কি করে তোকে কত আমি চাই, তোর কথা মনে এলে নিজেকে হারাই, তোকে মাথায় করে বেঁচে আছি তাই আমি, তোকে মাথায় করে বেঁচে আছি তাই। আজ চুরি চুরি এত দেরি কেন? লেট হয়ে গেছি, ট্রেনটা মিস। তো গাইস কতক্ষণ ধরে ওয়েট করছিলাম ওর জন্য, তো সবে এসেছে। তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম আমি আর বীরেশ, আর সন্দীপ দেখেছে ওখানে বসে আছে একা। কিরে তুই বসে আছিস? কিছু বলা নেই, ওকে কতক্ষণ জিজ্ঞেস কর এত দেরি করে কিসের জন্য এসেছে, জিজ্ঞেস কর আগে। দেরি হলে কেন? ট্রেনটা আমি লেট ট্রেন মিস হয়েছে যাইনি, এমনি তো তোরা কি বলো, তুই কিছু বলা নেই, চল দেরি হচ্ছে চল। অনেকদিন পর দেখা যায়, 5 বছর পর দেখা, ঠিক আছে। সেই কলেজ মানে 9-এ পড়ার পর পড়াশোনা ছেড়ে দিয়েছে, তারপরে আমরা একটু কলেজ ফলেজ পড়লাম, তারপরে আর কি হবো, আর কিছুই হয়নি। তো অনেক Flashback. তো হে গাইস, শুভ দুপুরবেলা, সুন্দর একটা দুপুরে সুন্দর একটা ভিডিওতে তোমাদেরকে জানাই সুয়ান স্বাগতম। তো গাইস আজকের কি ভিডিও হতে চলেছে আশা করছি ইন্ট্রো ট্রেলার ওর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। তো গাইস এখন ঘড়ির কাঁটায় প্রায় 2:30 বেজে গেছে। তো এখন বেরিয়ে পড়েছি আমি, বীরেশ আর সন্দীপ। তো ওরা আমার জন্য অপেক্ষা করছে আর আমি এখানে ইন্ট্রো দিচ্ছি। তো আজকে যাব কাকদ্বীপে। তো একসঙ্গে আমরা সব পড়াশোনা করেছিলাম কাকদ্বীপ কলেজে, তো সেই বান্ধবীটার সঙ্গে দেখা করতে যাবো আজকে। তো গাইস আজকে সেই লেভেলে ভিডিও করতে চলেছি, তো চলো দেখতে থাকো। তো গাইস বীরেশ আর সন্দীপ আমার জন্য অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে, তো এখানে দাঁড়িয়ে আছে। কিরে কতক্ষণ ধরে অপেক্ষা করছিস? না এই তো সবে এলুম তো। সন্দীপ তুই চলে যাচ্ছি কেন, রেগে গেছিস নাকি দেরি করে এসেছি বলে? তাহলে কি মানে এই দুপুরবেলায় যাচ্ছিস বলে? ছা তো গাইস কি বলবো, মানে ও সবসময় ঘুমাবে দুপুরবেলা, কোনো দিন মানে জেগে থাকবে না, খালি ঘুমাবে। তো এখনও ঘুমাচ্ছিল, বারবার কল করে ওকে ডাকলাম। আর বীরেশকেও ডেকেছি, ও আসতে চাইছিল না। তো ভালো ড্রেস মেরে এসেছে। তো গাইস আমি দেখা করতে যাবো আমার বান্ধবীর সাথে, তো এরা দুজন যা ড্রেস মেরে এসেছে গাইস কি বলবো। কিরে এত ড্রেস মেরে এসেছিস কেন? আজ মানে আমার বান্ধবীকে ওরাই পটিয়ে নেবে মনে হচ্ছে। তো গাইস চলো আজ সেই লেভেলে ভিডিও করতে চলেছি, তো দেখতে থাকো। সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি আর আমাকে দিয়ে চালাচ্ছে বীরেশ। দেখো আমাকে দিয়ে চালাচ্ছে, এই রোদের বেলা আমার গেঞ্জি ফেঞ্জি সব ভিজে গেছে। আর ও তো বাবু সিঙ্গেল আসছে, ওর কোনো চাপ নেই। দেখো সিঙ্গেল আছে আর আমি তো মানে ডবল নিয়ে যাচ্ছি, হাম হচ্ছে খুব। আর ওইদিকে সন্দীপ খালি বারবার ফোন করছে, সন্দীপ দাঁড়িয়ে আছে ওখানে। তো আমরা গেলে সন্দীপ একসঙ্গে সবাই মিলে যাবো। তো চলো যাওয়া যাক। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি 5 নম্বরে, কিন্তু সন্দীপ এসেছে বলছে, ফোন করছে কিন্তু কোথায় দেখতে পাচ্ছি না। তো মনে হয় দাঁড়িয়ে আছে। কিরে ভাই কখন এসেছিস? তোরা এই আসার সময় হলো, এখন কটা বাজে বলতো? এখন 3টে বাজে যা। তো গাইস এত রোদ পড়েছে কি বলবো, এত রোদ পড়েছে মানে আসতেই পারছি না। ও বারবার ফোন করেই যাচ্ছে, আমি বলছি যে একটু আগে কিছু মানে আগে পরে বলবো। এখন গাড়ি আছে তো, অনেকখানে পরে একটা গাড়ি আছে, গাড়িটা ও উঠি, তারপর সেখানে গিয়ে কথা বলবো। আমরা এখন মানে কাকদ্বীপে যা স্টেশনের কাছে চলে এসেছি গাড়ি থেকে নেমে। আর সন্দীপ তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল। তো এডুপুরে এতটা রেগে আছে, কিছু বলা নেই। যাই হোক, তো এখন আমরা যাচ্ছি একটা বন্ধুর সাথে দেখা করতে, ঠিক আছে। 5 বছর পর তার সাথে দেখা হবে, মনের মধ্যে একটা এক্সপিরিয়েন্স কাজ করছে। মানে কতদিন পর দেখবো, মানে কিছু বলতে পারছি না। সে কিন্তু বারবার ফোন করতেছে, আমি ফোন ধরছি না, যেহেতু ও দাঁড়িয়ে আছে, ওর সামনে কথা বলবো, তারপর যা হবে রিয়েকশান সব কিছু দেখাবো, শেয়ার করবো, ঠিক আছে। আর আমাদের দেখে অনেকে হাসছে, কিন্তু ভাই আমরা ব্লগার, তাই তো আমাদের মানে হাসে যা কিছু কোনো সমস্যা নেই, ঠিক আছে। কোনো সমস্যার কিছু নেই, যাই হবে। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি কাকদ্বীপ স্টেশনে। তো কাকদ্বীপ স্টেশনে চলে সেই বান্ধবীটা এখানে দেখা করবে। তো অনেক দিন পরে দেখবো, 5 বছর পরে। তো ওকে ফোন করেছিলাম, ও বাড়ি থেকে বেরিয়েছে। আর ফাইনালি এখানে দেখতে পাচ্ছি সন্দীপ আলোচনা করছে, সন্দীপ আলোচনা করছে। তো সন্দীপের আজকে প্র্যাঙ্ক ভিডিও শ্যুট হবে, আর আমি আর বীরেশ এখানে এসেছি, ওরা ওইখানে আলোচনা করছে ভিডিওটা কেমন কী করবে। তো চলো দেখা যাক বান্ধবীর রিয়াকশানটা নেওয়া যাবে, কতদিন পরে দেখবো। তো গাইস অনেকক্ষণ ওয়েট করার পরে তো আসছে। দেখলে তোকে বদলায় দিন, বদলায় রাত, বদলায়
এত দেরি কেন? লেট হয়ে গেছে, ট্রেনটা মিস। তো গাইস কতক্ষণ ধরে ওয়েট করছিলাম ওর জন্য, তো সবই এসেছে। তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম আমি আর বীরেশ, আর সন্দীপ দেখেছি ওখানে বসে আছে একা। কিরে তুই বসে আছিস? কিছু বলা নেই, ওকে কতক্ষণ জিজ্ঞেস কর এত দেরি করে কিসের জন্য এসেছে, জিজ্ঞেস কর আগে। দেরি হলে কেন? ট্রেনটা আমি লেট ট্রেন মিস হয়েছে যায়নি, এমনি তো তোরা কি বলো, তুই কিছু বলা নেই, চল দেরি হচ্ছে চল। অনেকদিন পর দেখা যায়, 5 বছর পর দেখা, ঠিক আছে। তুই কলেজ মানে 9-এ পড়াশোনা ছেড়ে দিয়েছে, তারপরে আমরা একটু কলেজ ফলেজ পড়লাম, তারপরে আর কি হবো, আর কিছু হলে তোকে অনেক সময় বিশ্বাস হতো। ও তিলে তিলে হলো কি যে গেল ভিজে মন, আগে তো এ শ্রাবণে ছিল না কারণ। তোর সাথে দেখা হলে কোনো নিরায় ঠিক আছে। তো গাইস কিছু বলার কিছু নেই, ঠিক আছে। আমরা 2 থেকে 3 ঘন্টার মতো ওয়েট করছি, তারপর কিছুক্ষণের পর কিন্তু আমাদের বন্ধু এলো। আর ভাই মাস্ক পরে এসছে, এই সময় ভাই করোনা হয়েছে নাকি? হ্যাঁ মাস্ক পরে এসেছে, আবার দেরি কখন থেকে বসে আছি? কতক্ষণ ধরে বসে আছি, কখন মাস্ক থেকে পরে বসে এসছে নাকি আছি? বলে পিম্পল হয়েছে। আমি মুখটা একটু দেখি, অনেকদিন তো দেখা হয়নি, মুখটা দেখি বলে না পরে দেখি। আর আমরা ভিডিও করতে হলে লজ্জা পাচ্ছে। লজ্জা হয়নি বল? লজ্জা কেমন আছিস বল? কেমন আছি, অনেকদিন পর দেখা হয়েছে বল। দেখা না? হ্যাঁ সেই কবে থেকে ছিলাম তোরা ভালো আছিস তো? আমরা তো একদম একদম বিন্দাস, আমরা কি আর করবো, কিছুই বলার নেই সিঙ্গেল, তোকে তো। সিঙ্গেল ছেলে ভালো তো থাকবো না। হ্যাঁ ইয়েস। তো গাইস সন্দীপ ভাই রিলস বানাবি, কি রে তুই নাচ জানিস, তুই রিলস বানাবি? এই অনেকদিন পর বন্ধুর সাথে এসে না নাচতে পারি, নাচ শিখি তো কেমন ভাই, এরকম নাচ তো। এরকম নাচ হবে, দেখিয়ে দে। ও এখন ইউটিউবার হয়েছে, ওকে দেখিয়ে দে, ওর নাচ খুব প্রয়োজন, ঠিক আছে। নাচতে পারি পারি না, আমাদের ক্যামেরাম্যান, হ্যাঁ ক্যামেরাম্যান শুট করছে এই তো। তোকে যে নাচ শেখাবে সেই তো দাঁড়িয়ে আছে, লজ্জা পাচ্ছি, লজ্জা। কিসের লজ্জা এত, কি এসব? হ্যাঁ নাচ একটু নাচ দেখিয়ে দে সন্দীপকে। बारिश, वाह क्या सीन है, वाह क्या सीन है। নিতে তুই জীবনে করে নাচ শিখিনি, আমাকে এখানে বলছে নাচ করতে ওর সাথে, আমি পারি নাকি জীবনে? পেরে যাবি, ওই সেকালে পেরে যাবি। তো আজ মেনলি ব্যাপার হচ্ছে বিলাস, তো সেই বন্ধুটার সাথে এত কন্টিনিউ কথা বলে যাচ্ছে, মানে আমি কথা বলার চান্স পাচ্ছি না, মানে আমাকে বলে তুই সোজা, আমি বুঝতে পারছি না যে ওদের মধ্যে কী আছে, ঠিক আছে। ওই দেখো এটা দুজন মিলে কথা বলছি, দেখো। হ্যাঁ বিলাস, এটা কী হয় সত্যি কথা বলতো, কে হয়? আমার তো বন্ধু হয়, কিন্তু তুই এত কিসের কথা? মানে তোর বন্ধু হয়, আমার কি গার্লফ্রেন্ড হয়? না আমি জানি না, তোর এত কিসের কথা? আমাকে আরে- সরে দিয়ে তুই খাই কথা বলছিস ভাই, সত্যিকারে বল, কিন্তু আমি ক্যামেরা করছি ভাই। তো গাইস 5 বছর করে বন্ধুর সাথে দেখা হ্যাঁ হচ্ছে। তো কি হয়েছে? তাহলে কথা বলবো তো না? ও কি মরে গেছে? ও কি মরে গেছে নাকি? তুই কি মরে গেছিস? আরে তুই তখন অন্য জায়গায় ছিলিস, তাই জন্য তোর সাথে কথা বলছি। আর কথা বলছি ভালো, কথা বলছি এরকম সামনাসামনি কি কথা, ঠিক আছে। আমি তো গায়ে দেখতে পাচ্ছ, রিভিল করে দিলাম, রিভিল দেখো গার্লফ্রেন্ড নেই, কথা বলছি guys, কথা বলছি, ঠিক আছে? ওর সাথে video বানাচ্ছি, আমরা এই যে কথা বলছি, ঠিক video আছে বানাচ্ছি। দেখো ঠিক আছে, আমার সাথে কথা বলতে হবে না, আমি ওকে ডাকলাম, আমার সাথে কোনো কথা নেই, ওর সাথে কথা, ঠিক আছে। ভালো, চলে যাচ্ছি, টাটা। চলে যাচ্ছিস কেন? আচ্ছা চলে যাচ্ছি, আরে একসাথে এসে একসাথে আমি যাবো না, তোরা কথা বলে কখন তো বলছিস? হ্যাঁ, বলতে হবে না, তোরা কথা বল, ঠিক আছে। চলে আয়, বসে বস, না, না, কথা বলবো না, ঠিক আছে? বলবো না, 5 বছর করে দেখা হয়েছে না? বস কি আছে, রাগারাগি করতে হয় বন্ধুত্বের মধ্যে? বল কি আছে, বল। বল কেমন আছিস? ভালো আছে। তোকে এই নিয়ে 5 বার জিজ্ঞাসা করলাম, আর তো জিজ্ঞাসা করতে পারবো না। মানে অনেকদিন পরে দেখা হয়েছে, এই দেখা হয়েছে, বিয়ে আবার কবে করছি দেখা ভালো হবে দেয়, না। সব বাদ দে তো, বিয়ে কবে করছি বল? বিয়ে এখন দেরি আছে ভাই, অনেক বিয়েটা ডাকবি তো? অবশ্যই ডাকবো তোর, আমার বল। আমরা তো আমরা না হেল্প গেলে করবো তোকে না, help আমরা তোকে করবো। হেল্প করবি। যদি কাউকে ভালোবাসি বলবি, আমাদের বলবি, ঠিক আছে। আমরা তোকে বিশেষ করে সন্দীপকে বলবি, আমার বিশ্বাস করে সন্দীপ বলবি। মানে বিশাল দায়িত্ব নিতে পারে। দায়িত্ব নেবো, চিকেন খাওয়াবি, মাংস করবি। সেটা অবশ্যই করবো না, তোদেরকে তো আগে ডাকবো। আমাদের ছাড়া হয়? তো এখন তো 4টে বাজে, তুই কটার ট্রেনে যাবি? এই 5:30 ট্রেন। 5:30টার ট্রেনে, তো বেশি বাকি নেই, যাই হোক, তো ট্রেন সামনে আলে চলে যাবো না, কোনো ব্যাপার না। তো হাঁটাতে ওই সাইডে যাবো, তো চল চল, ঘুরে আসি, চল। এই জায়গা। সো হে গাইস, তো কালকে অনেক রাত্রে বাড়িতে এসেছিলাম, যার জন্য লাস্ট ইন্ট্রোটা দেওয়া হয়নি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও, আর এরকম কাপেল ভিডিও তোমাদের যদি পছন্দ হয় একটু সাপোর্ট করো, ভাইটাকে একটু সাপোর্ট করো, ওরকম ভিডিও দিতে চেষ্টা করব। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থাকো, আর নিজের খেয়াল রাখো।